একজন অন্ধ সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি তো অন্ধ মানুষ, মসজিদে আসতে আমার বড় কষ্ট হয়, আমাকে কি একটু রুখসত দেওয়া যায়, আমাকে একটু ছুটি দেওয়া যায়, আমি নামাজ পড়ব বাড়িতেই 5 ওয়াক্ত। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীজি প্রথমে অনুমতি দিলেন। সাহাবী অনুমতি পাইয়া আস্তে আস্তে বাড়ির দিকে যখন রওনা করেছি, আমার নবীজি পিছন থেকে ডাক দিয়া বলছেন, অন্ধ সাহাবী, তুমি কি কানের ভিতরে আজান শুনতে পাও? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আজান কানের ভিতরে শুনতে পাই। আমার নবীজি বলছেন, আজান যদি শুনতে পাও, আজানের সাথে সাথে মসজিদে এসে জামাতে নামাজ পড়ে এরপরে বাড়িতে যাওয়া। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যাদের অন্তরের ভিতরে অশান্তি আছে, যাদের অন্তরের ভিতরে অশান্তি আছে, আল্লাহ পাক বলেন, শোনো, তোমরা আমি আল্লাহর জিকির করো, তাতমাইন্নুল কুলুব, অন্তরটারে প্রশান্ত একজন বানায়া দিবে। আওয়াজ করে বলতে হবে তিনি কে? আবার আল্লাহ বললেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন, বান্দারা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, কাসীরা, বেশি বেশি, অধিক পরিমাণে আমি আল্লাহকে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আমরা যদি সফল হতে চাই তাহলে জিকির হবে কার? সবাই বলেন কার? সম্মানিত উপস্থিতি, জিকিরের ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম অনেকগুলো করেছেন। আমার দেশে এমনও মানুষ আছে, জিকির করতে করতে গাছে চড়ে। আছে না নাই? সবাই বলেন আছে না নাই? জিকির করতে করতে লাফায়, গাছে চড়ে। কিন্তু জিকিরের ব্যাখ্যা সব থেকে সুন্দরভাবে দিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ পাক জিকিরকে অনেকগুলো ব্যাখ্যা দিয়েছেন। তার ভিতরে একটা হচ্ছে কোরআন। একটা কি? কোরআন সব থেকে বড় জিকিরের কিতাব। আপনি যদি জিকির করতে চান তাহলে কোরআন তেলাওয়াত করতে পারেন। সব থেকে বড় জিকিরের কিতাব কি? সবাই বলেন, সব থেকে বড় জিকিরের কিতাব কি? কোরআন। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন ফাআইনা তাযহাবুন। বান্দা, তুমি কোথায় দৌড়াও? সব থেকে বড় জিকিরের কিতাব আমি আল্লাহ রেখেছি এই কোরআন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, 1 নাম্বার জিকিরের ব্যাখ্যা, আপনি যদি জিকির করতে চান, 1 নম্বর আল্লাহ বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তার মানে জিকিরের 1 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহকে স্মরণ করা। 1 নম্বর ব্যাখ্যা কি? কাকে স্মরণ করা? বলেন, আল্লাহকে স্মরণ করা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্না নাহনু নাযালনা যিকর আইল কোরআন। মুফাসসিরিন কেরাম বলেছেন, এখানে আল্লাহ পাক বলছেন, আমি জিকির নাজিল করেছি, তার মানে এটা হচ্ছে কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। তার মানে জিকির মানে কি? কোরআন। জিকির মানে কি? রব্বুল আলামিন বলছেন, জিকির মানে হচ্ছে নামাজ। জিকির মানে কি? নামাজ। আল্লাহ পাক বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক বলছেন, ইন্নানি আনাল্লাহ, আমি হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, আমি হচ্ছি আল্লাহ। ইন্নানি আনাল্লাহ, আমি কে? আল্লাহ। লা ইলাহা ইল্লা, আমার কোনো শরীক নাই, আমি হচ্ছেন এক।
ইল্লা আনা ফাবুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ পড়েন। তার মানে জিকির মানে কি? নামাজ। জিকির মানে কি? আমার ভাইয়েরা, এই নামাজ এমন একটা ইবাদত, আজকে 96% মুসলমানের দেশে জরিপ করলে দেখা যায় 3% নামাজি নাই। সবাই মুসলমান দাবি করি, কিন্তু এই নামাজের কাছে আমরা আসতে পারি না। ঠিক না বেঠি? এক জায়গায় দুই জায়গায় নয়, আল্লাহ কোরআনের ভিতরে নামাজের ওয়াজ করেছেন, নামাজের কথা বলেছেন প্রায় 82 জায়গায়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ পাক বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বান্দারা তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ কায়েমের সাথে সাথে আল্লাহ আয়াতের শেষে আবার বললেন যারা রুকু করে ওদের সাথে তোমরা রুকু দাও। সুবহানাল্লাহ বলবেন। তার মানে আয়াতে আল্লাহ জামাতের একটা বিষয় উল্লেখ করেছেন। জামাতে নামাজ পড়ার গুরুত্বটা আল্লাহ এখানে বুঝাইছে। প্রথমে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, যাকাত দাও। এরপরে আল্লাহ বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজটা পড়বা যারা রুকু দেয় একসাথে সবাই মিলে পড়ো। সুবহানাল্লাহ পড়ে। তার মানে নামাজ একা না জামাতে? একা না জামাতে? সবাই বলেন একা না জামাতে? এই জন্য নামাজ জামাতে পড়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন যে ব্যক্তি একা নামাজ পড়ে আর যে ব্যক্তি জামাতে নামাজ পড়ে, জামাতে নামাজ পড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন 27 গুণ বেশি সওয়াব তোর আমল নামার মধ্যে দিয়ে দেয়। একজন অন্ধ সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন, আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহি, আমি তো অন্ধ মানুষ, মসজিদে আসতে আমার বড় কষ্ট হয়, আমাকে কি একটু রুখসত দেওয়া যায়, আমাকে একটু ছুটি দেওয়া যায়? আমি নামাজ পড়ব বাড়িতেই 5 ওয়াক্ত। অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, আমার নবীজি প্রথমে অনুমতি দিলেন। সাহাবী অনুমতি পাইয়া আস্তে আস্তে বাড়ির দিকে যখন রওনা করছি, আমার নবীজি পিছন থেকে ডাক দিয়া বলছেন, অন্ধ সাহাবী তুমি কি কানের ভিতরে আজান শুনতে পাও? সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আজান কানের ভিতরে শুনতে পাই। আমার নবীজি বলছেন আজান যদি শুনতে পাও, আজানের সাথে সাথে মসজিদে এসে জামাতে নামাজ পড়ে এরপরে বাড়িতে যাওয়া। আল্লাহু আকবার। কিন্তু আমাদের কপাল কত পোড়া, বাড়ির পাশেই মসজিদ, কিন্তু আজান হয়, আজানের সাথে সাথে আমরা মসজিদে আসতে পারি না। কপাল পোড়া না ভালো? বলেন পোড়া না ভালো? জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে। আল্লাহ পাক সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে বলেছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করবে তোমরা কেন জাহান্নামের ভিতরে আসলে, জাহান্নামীরা 1 নম্বর জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ায় আমরা নামাজ পড়তাম না, মুসল্লি ছিলাম না, যার কারণে আল্লাহ পাক আজকে আমাদেরকে জাহান্নামের ফয়সালা করেছে। তাহলে বেনামাজির ঠিকানা কোথায়? বেনামাজির ঠিকানা কোথায়? এখনো পথ খোলা আছে আমার ভাইয়েরা। চিন্তা করেন, ফিকির করেন, সব কাজ আপনি করতে পারি, আপনি সব কাজ করতে পারি, বড় বড় কাজও আমরা করে ফেলি, কিন্তু এই ছোট্ট একটা বিষয় 5 বেলার নামাজ আল্লাহ পাক আমাদেরকে ফরজ করেছেন, এই নামাজটা আমরা কেন পারবো না? এখনো সময় আছে। মরার পরে যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আল্লাহ বলছেন ও নবী কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ও নবী আপনি বলেন লিইবাদিয়াল্লাযীনা আমানু, আমার যে সমস্ত ঈমানদার বান্দা আছে তাদেরকে আপনি বলেন
ইউকিমুস সালাহ, তারা যেন নামাজ কায়েম করে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ মোহাব্বত কইরা ইমানদারদেরকে বলছেন, ও নবী আমার ইমানদার বান্দাদেরকে আপনি বলেন তারা যেন নামাজ পড়ে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক কোরআনের পরতে পরতে নামাজের ওয়াজ করেছেন। আপনি যদি সুন্দরভাবে জীবনযাপন করতে চান, গুনাহ থেকে যদি আপনি বাঁচতে চান, আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সব থেকে বড় জিকির, ও নবী আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি ওইটা তেলাওয়াত করবেন। 2 নম্বরে আপনি নামাজ পড়বেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ আপনাকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত করে রাখবে। তাহলে সমস্ত কাজ থেকে যদি খারাপ কাজ থেকে বিরত হতে চায়, ভালো যদি হতে চায়, তাহলে নামাজ পড়ার দরকার আছে না? আবার এমনও মানুষ আছে নামাজ পড়ে জিনা করে, আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে অন্যের আইল ঠেলে, আছে না নাই? কষ্ট পাইতেছেন মনে হয়? কষ্ট পাইতেছেন নাকি কথায়? হুজুর এইরকম ওয়াজ তো করেন না আপনি, হঠাৎ করে এরকম গরম ওয়াজ। আমার ভাইয়েরা, নামাজ যদি আপনাকে বিরত না করে তাহলে বুঝতে হবে নামাজ আপনার আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। নামাজ না হওয়ার কারণে আপনি গুনার ভিতরে লিপ্ত হন। যদি নামাজ আপনার পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহর দরবারে কবুল হয়েই থাকতো তাহলে আপনার দ্বারা কোনো অন্য মানুষ কষ্ট পাইতো না, ব্যবসার ভিতরে ভেজাল করতে পারতেন না। সম্মানিত উপস্থিতি, এজন্য নামাজ আমাদের দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? নামাজ পড়ে জিনা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলছেন 3 শ্রেণীর মানুষ এত জঘন্য, 3 শ্রেণীর মানুষ এত বড় খারাপ, কিয়ামতের ময়দানে আল্লাহ এদের দিকে তাকাবে না, এদেরকে পবিত্র করবে না, আর আল্লাহ পাক এদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবে। 3 শ্রেণীর মানুষ। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহ 3 প্রকার ব্যক্তির দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ ওদেরকে পবিত্র করবে না। এই 3 শ্রেণীর ভিতরে 1 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন শাইখুন জানিন, যারা বৃদ্ধ বয়সেও জিনা করে এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ এদের দিকে তাকাবে না। নাউজুবিল্লাহ পড়েন। জিনার সাথে আমাদের সম্পর্ক আছে? বলেন মুমিনের থাকতে পারে? আল্লাহ পাক স্পষ্টভাবে আমাদেরকে অর্ডার করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। ও আমার প্রিয় বান্দারা, তোমরা জিনা তো করবা না এটা না, জিনার ধারে কাছেও যাবা না। আল্লাহু আকবার পড়েন। আমার নবীজি বলেছেন চোর যখন চুরি করে তখন তার ঈমানটা আসমানের ভিতরে ঝুলন্ত অবস্থায় থাকে, সেই ঈমানদার থাকে না। জিনাকার যখন ব্যভিচার করে, জিনা করে, তখন তার কাছে ঈমান থাকে না, আসমানের ভিতরে ঝুলন্ত অবস্থায় থাকে। আর ওই অবস্থায় যদি আল্লাহর বান্দা মারা যায়, আল্লাহ না করুন, ঈমান হারা হয়ে অন্ধকার কবরে গেলে মায়ের আছে না নাই? বলেন মায়ের আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ, এজন্য আমাদেরকে ফিরে আসতে হবে। এখনো সময় আছে, সময় সংক্ষেপ, অনেক সময় হয়ে যাইতেছে আমার ভাইরা। 1 নম্বর, আজকের এই মাজলিস থেকে আমরা শুনলাম আল্লাহর স্মরণ বেশি বেশি করব। আর সব থেকে বড় স্মরণ হচ্ছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, সব থেকে বড় জিকির হলো নামাজ। সব থেকে বড় জিকির কি? সবাই বলেন বড় জিকির কি? আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো তো ইনশাআল্লাহ? এখন সহজ হয়ে গেছে, যেখানে যাবেন মসজিদ আছে না নাই? বলেন আছে না নাই? সব জায়গায় মসজিদ হয়ে গেছে, গ্রামে গ্রামে মসজিদ হয়ে গেছে। একটা সময় মসজিদের কষ্ট ছিল, মানুষ হাইজা মুরব্বীরা অন্য জায়গায় গিয়ে নামাজ পড়তো, কিন্তু এখন পরিবেশ হয়ে গেছে ভিন্ন। এজন্য সবাই আমরা চেষ্টা করব যে যেখানেই থাকি না কেন 5 বেলার নামাজ আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ। পড়েন।